Welcome to Enjoy Learning. তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো আজকে আমি ডিসকাশন করতে চলেছি ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। তা আমি এটা তোমাদের মক টেস্ট আকারে দিয়েছি। অর্থাৎ তোমরা সবাই জানো যে প্রত্যেকটা পরীক্ষা, এই ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, প্রত্যেকটা পরীক্ষাতে শর্ট নাম্বার অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার অর্থাৎ এমসিকিউ আর এসিকিউ টাইপটা বেশি আসে। ঠিক আছে, তাহলে আমাকে কী করতে হবে? আগে আমি শর্ট কোশ্চেনটা খুব ভালোভাবে রেডি করব। তাই তোমাদের এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমি তুলে দিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমাদের করলে মোটামুটি একটা নাম্বার চলে আসবে শর্ট কোশ্চেনের ওপর থেকে। ঠিক আছে, আর বড় কোশ্চেন তো সাজেশন আমি অলরেডি দিয়েই দেবো। তো দেখো প্রথম প্রশ্ন কী দেওয়া আছে, মক টেস্ট সেট 1। এখানে দেখো বলা হয়েছে প্রথম প্রশ্ন যে কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়? আনসার কী হবে? আনসার হবে অবঘর্ষ। নেক্সট প্রশ্ন, নদীর নিক পয়েন্টের সৃষ্টি হয়? আনসার হবে জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি করে তা হলো, আনসার হবে কিন্তু পর্যায়ন। নেক্সট দেখো, কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে বলে? আনসার হবে র্যাপিড। তো দেখো এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে রেডি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ভাবছো যে কী দিচ্ছে স্যার, এগুলো বুঝতে পারছে না, বা দাদা কী দাদার মতো তো কিছু বুঝতে পারছে না, বাট এগুলো তোমাদের কিন্তু খুব সুন্দর করে রেডি করতে হবে, তবে কিন্তু পরীক্ষায় একটা ভালো নাম্বার আসবে। নেক্সট দেখো, তির্যক বালিয়াড়িকে বলে ড্যাশ, অর্থাৎ কী বলে? বারখান বলে। প্রত্যেকে খুব সুন্দরভাবে এগুলো রেডি করবে। চলমান বালিয়াড়িকে বলে? আনসার হবে কিন্তু ধ্রিয়ান। নেক্সট দেখো, বায়ু অপসারণের জন্য সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্তটি হলো? আনসার হবে কাতারা। নেক্সট দেখো, ভেন্টিফ্যাক্ট গঠিত হয়? আনসার হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে। নেক্সট দেখো, প্রস্তরময় মরুভূমিকে বলে? আনসার হবে হামাদা। তারপরের প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের পরিমাণ? আনসার হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, সমষ্ণ রেখাগুলি বিস্তৃত থাকে? আনসার হবে পূর্ব থেকে পশ্চিমে। নেক্সট, সূর্য থেকে পৃথিবীতে আসা রশ্মির যে অংশ পুনরায় মহাশূন্যে ফেরত যায় তা হলো অ্যালবেডো। ওকে, অর্থাৎ অ্যালবেডোটা সম্ভবত আছে 34%। তো কেউ যদি সঠিক জেনে থাকো তো তোমরা জানাতে পারো কমেন্টে। আমার মনে হয় যে 34%। ঠিক আছে, কারণ দেখো আমি তো আর ভূগোলের টিচার না, আমি হচ্ছে সায়েন্সের ব্যাপারে একটু ভিডিও দিই, বাট তোমাদের সুবিধার জন্য যেহেতু মাধ্যমিক সামনে, তো আমি চেষ্টা করছি বিভিন্ন স্যারেদের সাথে আলোচনা করে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেস্ট করার। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, এল নিনোর আগমন ঘটে? আনসার হবে প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন, ডোলড্রাম সৃষ্টি হয়? আনসার হবে নিরক্ষীয় মণ্ডলে। পরের প্রশ্ন, কোরিওলিস বল থেকে সবথেকে বেশি অনুভূতি হয়? আনসার হবে মেরুতে। গর্জনশীল চাল্লিশা হলো? আনসার হবে ডিগ্রি 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। ওকে, নেক্সট পরের প্রশ্ন দেখো, রকি পার্বত্য অঞ্চলের প্রবাহিত উষ্ণ বায়ু হলো? উত্তর হবে চিনুক। পরের প্রশ্ন, কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে ন্যূনতম ব্যবধান কত? উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। পরের প্রশ্ন, চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলা হয় সিজিগি। অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো 1 নম্বরের কোশ্চেন, অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তরও কিন্তু পড়তে পারে। ওকে, তাহলে তোমাদের পরীক্ষায় এরকম পড়তে পারে যে সিজিগি কাকে বলে, তাহলে তোমরা কী লিখবে? চাঁদ, সূর্য, পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে সিজিগি বলে। ওকে, পরের প্রশ্ন দেখো, বায়ুর শক্তিমান নির্ণায়ক স্কেল হলো? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কি আনসার হবে? B4 স্কেল। নেক্সট, ক্যাটাবেটিক বায়ু এক প্রকার? আনসার হবে সাময়িক বায়ু। অর্থাৎ তোমাদের কিন্তু এটাও পড়তে পারে যে ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো, বড় কোশ্চেন হিসেবে পড়তে পারে, বা কাকে বলে। মোটমাট এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবেই মাধ্যমিকে। ওকে, পরের প্রশ্ন দেখো, নিচের কোন বায়ুটি নিয়ত বায়ুপ্রবাহ নয়? আনসার হবে সমুদ্র বায়ু। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বড় বড় যে মরুভূমির সৃষ্টি হয়েছে সেটা অ্যাকচুয়ালি আনসার হবে আয়নবায়ুর গতিপথের পশ্চিমে। নেক্সট, মেঘাচ্ছন্নতার হিসাব করা হয় যে এককের সাহায্যে, তা হলো আনসার হবে অক্টাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটা দেখো, ল্যাব্রাডর স্রোত এক প্রকার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আনসার হবে শীতল স্রোত। পরের প্রশ্ন দেখো, ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা, তার নাম হলো সল। পরেরটা দেখো, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয়? আনসার হবে 1881 খ্রিস্টাব্দে। নেক্সট, এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ? আনসার হবে সামাজিক বনসৃজন।
পরের প্রশ্ন, জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে। আনসার হবে কম্পোস্টিং। এটা কিন্তু মাধ্যমিকে পড়ে যে কম্পোস্টিং কি, 2 নম্বরে আসতেই পারে। ওকে, খুব ভালো করে করবে প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো, ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে। আনসার হবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ হলো। আনসার হবে মেসার্প। পরের প্রশ্ন দেখো, ভারতে মৃত্তিকা গবেষণাগার অবস্থিত। উত্তর হবে ভোপালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে। আনসার হবে হিমপ্রাচীর। হিমপ্রাচীর কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু অনেক সালে এসেছে। পরের প্রশ্ন দেখো, ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হবে। আনসার কিন্তু হলো হ্যারিকেন। ওকে, নেক্সট দেখো, সঠিক জোটটি নির্বাচন করো। অর্থাৎ এখানে আনসার কি দেখো, অনেকগুলো অপশান দেওয়া আছে, এর মধ্যে আনসার হবে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান, এখানে হচ্ছে মরাকটাল। ওকে, নেক্সট দেখো, আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ার ভারতের সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো। আনসার হবে টেলিগ্রাম। পরের প্রশ্ন দেখো, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো। আনসার হলো আগুলহাস। খুব ইম্পর্টেন্ট। পরেরটা দেখো, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দিতেই পারে যে পর্যায়ন কাকে বলে। ওকে, পরের প্রশ্ন দেখো, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো। আনসার হলো সবগুলি প্রযোজ্য, অর্থাৎ এখানে লাগে আকরিক লৌহ লাগে, কয়লা লাগে এবং ম্যাঙ্গানিজ লাগে। পরের প্রশ্ন দেখো, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। আনসার হবে দ্রবণ ক্ষয়। ওকে, তাহলে এই ছিল আজকের টোটাল প্রশ্নটা। তো তোমরা খুব ভালোভাবে পড়ো, এবং যেটা আমি সবসময় বলে থাকি যে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখো, এবং সবসময় পড়াশোনাটা করো, সামনে মাধ্যমিক পরীক্ষা, একটু ভালো করে পড়ো। ওকে, থ্যাংক ইউ, এবং প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজেদের খেয়াল রাখবে।